অস্তিত্বটা যেরকম আমাদের নিজের অর্জন না, আমাদের অস্তিত্বটা যেরকম আমাদের নিজের অর্জন না, এরকম এই অস্তিত্বটার ভিতরে যতটুক বয়স আছে বা যতটুক সময় আল্লাহ যাকে যতটুকু দিছেন, কাকে কতটুকু দিছে এটা কেউ বলতে পারবে না। যদিও দুনিয়া উন্নত, টেকনোলজি সমৃদ্ধ, বিজ্ঞানসম্মত, মানুষ এখন মুঠোফোন ব্যবহার করে, কম্পিউটারের চর্চা এখন প্রত্যেক ঘরে ঘরে। আগের ওই পুরান দিনের মতো আর এখন না আমাদের জীবন, না আমাদের সমাজ। কিন্তু তা সত্ত্বেও মানুষ বলতে পারে না যে এই অস্তিত্বটার ভিতরে সময়টা কতদিন বা বয়সটা কতদিন, এটা কারো বলার কোনো ক্ষমতা নাই। কখনো দেখা যায় ডাক্তার রুগীকে শেষ চিকিৎসা দিয়া দেয় যে এটাই শেষ, হয়তো এরপরে আপনার মৃত্যু। কিন্তু দেখা যায় রুগী সুস্থ হয়ে যায়, ডাক্তার মারা যায়। ঠিক না? আমার কথা বোঝেন তো? আর এরকম একটা দুইটা প্রমাণ না, শত প্রমাণ পাওয়া যাবে। ডাক্তার ডেট দিয়া দিয়েছেন আপনি 2 মাস 3 মাস বাঁচবেন, দেখা গেছে এই 2-3 মাসে ডাক্তার মরার পরে তার হাড্ডি মাংস সব মাটির সাথে মিশা গেছে, রুগী এখনো বাইচা বিনা দ্বিধায় জমিনে ঘোরাফেরা করতেছে। মোট কথা, এই কথাটা যখন আমরা মানলাম যে আমাদের অস্তিত্বটা কিন্তু এটার ভিতরে আমাদের অস্তিত্বের ভিতরে আমাদের কোনো হাত নাই। সদিচ্ছায় আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, আবার যাকে যতটুক চাইছেন আল্লাহ সব ইচ্ছায় বয়সও দিয়েছেন। অস্তিত্বটা যেমন জোর করে নেওয়া যায় না, যদি অস্তিত্বটা জোর করে নেওয়া যেত তাহলে দুনিয়ার কোনো মানুষ, হাজারো মানুষ পাওয়া যাবে যে তার ছেলে নাই, সন্তান নাই। আমাদের বাংলা ভাষায় এটাকে কি বলে? যার ছেলে সন্তান হয় না, কি বলে? নিঃসন্তান। আরো একটা শব্দ আছে, হ্যাঁ, আরো 2-1টা শব্দ আছে, ঠিক না? তাহলে দুনিয়াতে কেউ নিঃসন্তান থাকতো না, ঠিক না? বোঝা গেল অস্তিত্বটা যেরকম নিজের ইচ্ছায় নেওয়া যায় না, আবার এটার ভিতরে বয়স কতটুকু এটাও কোনো মেশিন দিয়া জানা যায় না। যা হোক, অস্তিত্ব যখন আল্লাহ দিলেন, বয়স যতটুকুই দেন না কেন, কম বেশি বয়স যতটুকুই আল্লাহ আমাদেরকে দেন, কাউকে একটু বেশি, কাউকে একটু কম, কাউকে দেখা যায় অস্তিত্ব দেন কিন্তু বয়সই দেন না। হাজারো বাচ্চা আমার পেটের থেকে অস্তিত্ব নিয়ে তো আসে কিন্তু বয়স নিয়ে আসে না, মার পেটেই মারা যায়। এখন আমরা বলি মার পেটেই মারা গেছেন, আদৌ রু আসছে কিনা এটাও তো বলতে পারি না, ঠিক না? তো মানুষ কখনো অস্তিত্ব নেয় কিন্তু বয়স নিয়ে আসে না।
আবার কখনো অস্তিত্ব নেয়, বয়স নিয়ে আসে, কিন্তু বয়সটা বেশি লম্বা হয় না। লম্বা এতটুকুই হয় যে 60-70 বৎসর, কিন্তু এর মাঝেও হাজারো জান ঝরা যায়। এই জন্য দেখা যায় দুনিয়ায় সবচেয়ে বেশি শিশু মারা যায়। শিশু প্রথম সিরিয়ালে শিশু, দ্বিতীয় সিরিয়ালে হলো যুবক। সবচেয়ে বেশি শিশু মারা যায় প্রতিদিন, দ্বিতীয় মারা যায় যুবক, তৃতীয় সিরিয়ালে হলো বৃদ্ধ। এমন না যে বয়স বাড়ছে এই জন্য বেশি মরে, তা না। বাচ্চা সবচেয়ে বেশি মারা যায়, তারপরে যুবক, তারপরে বৃদ্ধ। যা হোক, যে অস্তিত্বটা আল্লাহ আমাদেরকে দিছেন নিজ ইচ্ছায়, আবার এটার ভিতরে বয়সও দিছেন, কাউকে কম, কাউকে বেশি। তৃতীয় আরেকটা কথা, আমাদেরকে দুইটা কথায় যখন একমত আমরা যে অস্তিত্ব আল্লাহর ইচ্ছায়, বয়স কাকে কতটুকু দিলেন এটাও আল্লাহর ইচ্ছা, এখানে মানুষের কোনো হাত নেই। যদিও মানুষ বয়স বাড়ানোর জন্য বহুত চেষ্টা করে, দুনিয়ার বহুত দেশে আছে। আমি জাপানে দেখছি, ওটা আমাদের দেশে তো খাবে তো দূরের কথা, পয়সা দিয়ে কিনা খাবে তো দূরের কথা, মনে হয় 2-4-50 হাজার দিলেও কেউ ওটা খাবে না। যে তুমি খাও, তোমাকে 50 হাজার দিব। আমাদের পানির ভিতরে বর্ষাকালে দেখা যায় একটা পোকা হয়, কেচ্ছার মতো একটা পোকা হয়, লাল ধরনের। এটা পানির ভিতরেই পাওয়া যায়, আর যেখানে পাওয়া যায় ওইখানে সঙ্গবদ্ধ পাওয়া যায়, ফুটবলের মতো গোল হয়ে যায় এগুলা, পেঁচাইতে পেঁচাইতে। জাপানে দেখছি এটার কেজি পড়ায় $150 থেকে $200। এটার স্যুপ খাইলে বলে বয়স বাড়ে। আপনি নাউজুবিল্লাহ পড়ার দরকার নাই, বয়স বাড়ানোর জন্য দুনিয়ায় বহুত পদ্ধতি এখন আবিষ্কার হয়ে গেছে, যদিও বয়স কারো বাড়ে না। তাহলে অস্তিত্বটা যেরকম আল্লাহর ইচ্ছায়, বয়সের মাত্রাটাও আল্লাহর ইচ্ছায়, ঠিক না? কাকে কতটুক দিছে এটা আল্লাহই জানে। যদিও দুনিয়ার সব জিনিসের গায়ের উপরে 2টা তারিখ লেখা থাকে, যদিও আমাদের জন্ম নিবন্ধনের ভিতরে লেখা থাকে জন্ম কত তারিখে, কিন্তু যদি বইলা দেওয়া হয় যে আমি তো জন্মটা লেখা দিলাম, আপনি ডেট অ্যান্ড এক্সপায়ারটা একটু লেখা দেন, যে বয়সটা শেষ হবে কবে এটা একটু লেখা দেন, তো বোকা ছাড়া কেউ কিছু বলবে না, ঠিক না? প্রত্যেকটা জিনিসের গায়ে কিন্তু 2টাই লেখা থাকে, যে এটা তৈরি হইল কবে, ডেট শেষ হবে কবে, ঠিক না? অথচ একমাত্র মানুষই প্রাণী যার জন্ম তারিখ তো লেখা থাকে, কিন্তু ডেটটা শেষ হবে কবে এটা লেখা থাকে না, আর লেখার কোনো সুযোগও নেই। এই জন্যই তৃতীয় জিনিস যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, যে অস্তিত্বটা যেরকম নিজ ইচ্ছায় না, আর বয়সটা কতটুকু পাবো এটাও যেরকম নিজ ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। আবার জানাও যায় না, কি জানাও যায় না, যদিও নাকি দুনিয়াটা বড় উন্নত,
এত উন্নত যে বাবা যায় না যে দুনিয়াটা কত উন্নত। তারপরও জানা যায় না যে বয়সটা আমাদেরকে কত দিলেন আল্লাহ। এই জন্য আমি তৃতীয় জিনিসটা বোঝানোর জন্য পিছের থেকে যাইতেছি। অস্তিত্বটা যেরকম আল্লাহর ইচ্ছায়, বয়সটাও আল্লাহর ইচ্ছায়। মধ্যখানে যতটুকুই বয়স হোক, এটাকে কাটাবো কিভাবে, কোন পদ্ধতিতে কাটাবো? কেননা অস্তিত্বটাও আল্লাহর ইচ্ছায়, বয়সটাও আল্লাহর ইচ্ছায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান, আমরা সবাই কিন্তু বিবেকমান, আমরা সবাই কিন্তু বুদ্ধিমান। হ্যাঁ, কারো বুদ্ধির মাত্রা বেশি, কারো কম। কিন্তু বুদ্ধি যদি একেবারে নাই থাকে, সে মনে হয় এখানে আসবে না, সে মনে হয় পাবনাই থাকবে, ঠিক না? কি বলে? তাহলে আমরা বিবেকমানও, আমরা বুদ্ধিমানও, আবার আমরা বিদ্বানও। দুটা যখন মাইনা নিলাম যে অস্তিত্বটাও আল্লাহর ইচ্ছায়, বয়স কতটুক দিলেন এটাও আল্লাহর ইচ্ছা। যদিও আমরা ব্যানারে লেখি যে অকাল মৃত্যুতে আমরা বড় শোকাহত, মানে কি বুঝাইতে চাইতেছেন? মরার আগেই মরে গেছে কি? যে বয়স আরো ছিল? নইলে অকাল মানে কি? কাল না আসার নামই তো অকাল, ঠিক না? যদিও ব্যানারে লেখা হয় অকাল মৃত্যু, মানে এখনো ওনার মারার বয়স হয় নাই, মরে গেছে, ঠিক না? এটাই তো বুঝাইতে চাইতেছে। হ্যাঁ, কিন্তু এমন তো না। তাহলে বোঝা গেল লেখাটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, লেখা দেখি তো মাঝে মাঝে, এই জন্য বুঝানোর কাজে লাগাইতেছি, বুঝানোর জন্য কাজে লাগাইতেছি। যখন দুইটা মাইনা নিলাম যে অস্তিত্বটাও আল্লাহর ইচ্ছায়, আয়ুটাও আল্লাহর ইচ্ছায়, বয়সটাও আল্লাহর ইচ্ছায়, তাহলে একটা জিনিস কেন আমরা বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান মানুষটা মানি না? আর একটা জিনিস কেন মানি না? যে এই যে বয়সটা আমি কাটাবো, এটা কি আমার ইচ্ছায় কাটাবো, না যে আমাকে অস্তিত্ব দিলেন, বয়স দিলেন? দেখেন, আমরা কিন্তু নিজেদের পক্ষ থেকে সুরক্ষিত না, যতই বলি সুরক্ষিত, কেননা সৃষ্টি তো আমরা একা না, ঠিক না? কি বলেন? গাছ যদি ফল না দেয়, তাহলে কোনো মেডিসিন আছে নাকি যে ওর থেকে ফল নেওয়া যাবে? কি বলেন? আছে না? পিটাইলে ফল দেবে, ঠিক না? কি বোম মারলেও দিবে না? গাছ যদি ফল না দেয় তো নেওয়ার কোনো সিস্টেম আছে দুনিয়াতে? জমিন যদি শস্য না দেয়, নেওয়ার কোনো সিস্টেম আছে কি? নাই। কি এগ্রিকালচার দিয়ে নেওয়া যাবে না? এত বড় বড় ইউনিভার্সিটি কোনো কাজে দিবে না? আরে আপনারা বুঝা বলতেছেন না, না বুঝা? হ্যাঁ, জমিন যদি শস্য না দিল তো নেওয়ার মতো কোনো প্রযুক্তি আমাদের কাছে আছে? গাছ যদি ফল না দিল, হ্যাঁ, তরুলতা যদি ফুল না দিল, তো সৃষ্টি তো আমরা একা না, ঠিক না? কি বলেন? একা? যে আমরা সৃষ্টি একা, আর কেউ নাই। গাছ যদি ফল দেয় না দেয়, তাহলে যদি নেওয়ার কোনো প্রযুক্তি না থাকে, জমিন যদি শস্য না দেয় তো কোনো প্রযুক্তি যদি না থাকে, নদী নালা যদি মাছ না দেয় তো নেওয়ার কোনো প্রযুক্তি আছে নাকি? কি বলেন? হ্যাঁ, নাই। এত উন্নত দুনিয়া, তারপরও নাই। মেঘ যদি বৃষ্টি না দেয় তো নামানোর কোনো প্রযুক্তি নাই।
তাহলে সৃষ্টি তো আমরা একা না। আমি প্রশ্নের জায়গায় আসি, অস্তিত্বটা যখন আমার ইচ্ছায় না, বয়সটাও যখন আমার ইচ্ছায় না, তো বিবেকমান বুদ্ধিমান মানুষটাকে যদি আমি প্রশ্ন করি যে এই সময়টা যেটা আমি হাতে পাইলাম, এটা যে কাটাবো, এটা কার ইচ্ছায়? আমার ইচ্ছায়? যুক্তি কি বলে? হ্যাঁ না, মনে হয় বুঝাইতে পারি না। যুক্তি কি বলে, লজিক কি বলে? কেন অস্তিত্বটাও আমার ইচ্ছায় না। আমি কিন্তু সুট্টুর দিতে পারবো না, আমি তো আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। অস্তিত্বটা যখন আমার ইচ্ছায় না, বয়সটাও কতটুকু এটা আমার ইচ্ছায় না। নিরেট অস্তিত্ব যিনি দিছেন ওনার ইচ্ছায়, উনি বয়সটা নির্ধারণ করছেন যে আমি কতদিন থাকব, উনি লেখা দিছেন। আর সত্য লেখা আছে, কিন্তু আমরা বাহির করতে পারতেছি না। লেখা কিন্তু আছে, লেখা আছে, হয়তো পিঠে লেখা আছে, না হয় কপালে লেখা আছে, কিন্তু বাড়ি করতে পারতেছি না যে আমি কতদিন থাকব, কতদিন আমার অস্তিত্ব টিকবে। এই জন্য আল্লাহ কিন্তু বুঝাইতে চেয়েছেন, আল্লাহ বুঝাইতে চান। যুবককেও আল্লাহ বুঝাইতে চেয়েছেন, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুক। যুবক, তুমি যৌবন বিদায় যেন তুমি ধোকায় না পড়ো। তুমি এটা ভাইব না যে আমি তো যুবক, আমার উপরে হাত দেয় তো দেয় কে, এই ধোকায় তুমি থাইকো না। তো আল্লাহ আবার বাস্তব দেখাইতেছেন, প্র্যাকটিক্যাল। কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত। যৌবন অবস্থায় যদি যুবকের উপরে হাত না দেওয়া যাইত, তাহলে এতগুলা যুবকের কবর হইল তো হইল কি করে? তাহলে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, যুবক তোমাকে যেন ধোঁকা না দেয় যৌবন। কেননা তুমি জানো না এটার ভিতরে বয়স কতটুকু ভরা আছে, বয়সের মাত্রা কতটুকু দেওয়া আছে তোমার জানা নাই। আবার সম্মিলিতভাবে দুনিয়ার মানুষগুলাকে বুঝাইছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইক। মানুষ, দুনিয়ার অধিকার তোমাকে দিছি বিদায়। এই দুনিয়ার অধিকারটা আমাদেরকে কে দিছে? হ্যাঁ হ্যাঁ না, এটাকে আমরা বানায় নিছি। কি বলেন? আমাদের বিবেক বুদ্ধি মেধা শ্রম প্রযুক্তি দিয়ে আমরা এটাকে বানায় নিছি? কে বানায় দিছে? হ্যাঁ, এটাকে সুজলা সুফলা কে প্রথম তৈরি করছেন? এই জন্য আল্লাহ এক জায়গায় জিজ্ঞাসাও করছেন, কুল আউয়ালু হাব্বাতিন মান খালাক। ও বিবেকমান বুদ্ধিমান, ও বিদ্বান, ও টেকনোলজি সমৃদ্ধ, ও বিজ্ঞানসম্মত মানুষগুলা, একটু বল প্রথম বীজটা কে তৈরি করছে? আল্লাহ নিজেই জবাব দিছেন, প্রথম বীজটা আমি তৈরি করছি। বীজ যেটা প্রথম, এটা আমি নিজে তৈরি করছি। আজকে যদিও বীজের থেকে হয় তুমি দেখতেছ, কিন্তু প্রথম বীজ এটা আমার তৈরি, আল্লাহর তৈরি। আল্লাহ নিজে এটাও বলছেন কিভাবে তৈরি করছি, বলছে বিকুদরতি, আমি আমার কুদরত দিয়া তৈরি করছি। বিদায় আমি কথা গুছানোর জায়গায় চলে আসছি, যখন দুইটা আমরা স্বীকারোক্তি দিলাম যে আমার অস্তিত্বটার ভিতরে আমার কোনো হাত নাই। আল্লাহ সদ ইচ্ছায় আমাকে অস্তিত্ব দিয়েছেন। আমার বয়সটার ভিতরেও আমার কোনো হাত নাই। আল্লাহ সদ ইচ্ছায় আমাকে যতটুক দেওয়ার অতটুকু দিছেন। কাউকে 20 দিছেন, কাউকে 22 দিছেন, সবাইকে সীমা রেখা দিছেন। কিন্তু আল্লাহ রসুল বলছে 70-এর বেশি তোমরা পাবে না। পাইলেও মাত্রায় খুব, সংখ্যায় খুব নগণ্য হবে। এই জন্য দুনিয়া উন্নত বটে, কিন্তু দুনিয়ার ভিতরে কোনো দেশ নাই যার গড়ায়ু 70-এর উপরে আছে, এরকম কোনো দেশ নাই।
সুপার পাওয়ার আমি মানি, যে সবচেয়ে বড় শক্তিধর মানি, কিন্তু ওই দেশও গড়ায়ু 70-এর উপরে নাই। আমেরিকাতে গড়ায়ু 70-এর উপরে নাই। 70 আছে কিনা এটাও আমি জানি না, নেটে সার্চ দিয়ে দেখতে হবে, কিন্তু 70-এর উপরে নাই এটা শিওর। রাশিয়াতেও গড়ায়ু 70-এর উপরে নাই, জাপানেও গড়ায়ু 70-এর উপরে নাই। যদিও ওরা সারাদিন চেষ্টা করে আয়ু কি করে বাড়ানো যায়। এই জন্য দুনিয়ার এরকম কোনো জিনিস নাই যেটার জুস আপনি জাপানে না পাবেন। এমনকি চিরতার পানির জুস পর্যন্ত আপনি রাস্তার ভিতরে অটো মেশিনে পাবেন। টাকা দিবেন, পাঞ্চ করবেন, জুস বাহির হয়ে চলে আসবে, আপনি চিরতার টো খাইতে পারবেন। বাজার থেকে চিরতা ভিজিয়ে খাইতে হবে না। ওরা সারাদিন ভাবতে থাকে বয়স কি করে বাড়ানো যায়। তো 2005-এ আমি দেখে আসছিলাম 13 কোটি, 15-তে যখন গেছি তখন দেখে আসছি 12 কোটি। বাড়ছে না কমছে? কয় কোটি? 1 কোটি কমছে। ওরা বলতেছে 5 বৎসরে আরো নাকি 3 কোটি কমবে। কয় কোটি? তো বয়স বাড়লো না কমলো? এখন আসেন আসল কথায়। যখন অস্তিত্বটা আমার ইচ্ছায় না, বয়স কতটুকু এটা আমার ইচ্ছাধীন না, এটা আল্লাহর ইচ্ছায়, বানানেওয়ালা আল্লাহর ইচ্ছায়। মধ্যখানে প্রশ্ন হইল, এই যে সময়টা আমি হাতে পাইলাম, বিবেক, বুদ্ধি, বিদ্যা কি বলে, যাকে আল্লাহ এত বড় একটা বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, চিন্তা ক্ষমতা দিলেন, যেই চিন্তা ক্ষমতার বিকাশ আমরা আমাদের চোখের মাঝে দেখতেছি। চোখের মাঝে দেখতেছি আমরা। এক যুগে ছিল তেল দিয়া বাতি জ্বালানো হতো, এখন আর তেলের কোনো প্রয়োজন হয় না, এখন বিদ্যুৎ দিয়া বাতি জ্বলে। আবার কয়েকদিন পরে বিদ্যুৎও দরকার হবে না, সোলার দিয়েই বাতি জ্বলে, ঠিক না? সোলার বোঝেন তো কি? সূর্যের আলো দিয়া, ঠিক না? সোলার দিয়েই বাতি জ্বলে, ঠিক না? আল্লাহ জানে 2 দিন পরে কি আসবে, আরেকটা নতুনও আসতে পারে। যে সারা দিন সোলারের বাতি, সূর্যের আলো ধইরা রেখা রাত্রে জ্বালাইতে হয়, এত কষ্টের দরকারটা কি? চাঁদের আলো দিয়ে বাতি জ্বলবে, দিনে একটা দিয়া জ্বলবে, রাত্রে আরেকটা দিয়া জ্বলবে, হইতেও পারে। এটা কোনো দুর্বিষয় ব্যাপার না, হইতে পারে। কিন্তু আমি প্রশ্ন করতেছি, যখন অস্তিত্বটা আমার ইচ্ছায় না, বয়সটাও আমার ইচ্ছায় না, তো যতটুক সময় হাতে পাইলাম এটা কি কাটাবো আমার ইচ্ছায়? হ্যাঁ, কি বলেন? আমার ইচ্ছায়? বিবেক, বুদ্ধি, বিদ্যা, যুক্তি এটা বলে, কিন্তু আমরা কাটাইতেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমরা সবাই কাটাইতেছি নিজের ইচ্ছায়, ঠিক না? এটাই তো সত্য না? আল্লাহর ইচ্ছা মতো কাটাইতেছি। আল্লাহর ইচ্ছা মতো যদি কাটাইতাম, আল্লাহর ইচ্ছা মতো যদি কাটাইতাম, তাহলে তো আমি আল্লাহর ইচ্ছাকে দেখতাম, ঠিক না? যে সর্বক্ষণ এই ছোট্ট জীবনটা কাটানোর ভিতরে যে আমাকে অস্তিত্ব দিলেন, যে আমাকে বয়স দিলেন, যিনি আমাকে 24 ঘন্টা সুরক্ষিত করেন, আল্লাহ কিন্তু আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত করে।